আপনাকে আমরা নোটিশ দিয়েছি। আমার তো নোটিশ দেন নাই। তাহলে আপনি কেন এখানে আসছেন? আমি ওখানে আচ্ছা, প্রান্তিক খামার হিসেবে আসছি। আমি আবার আমার 1 লক্ষ প্রান্তিক খামারে কিন্তু আমি এখানে আলাপ করব না। আমার সেই অ্যাকোমোডেশন আছে। আর আপনি একজন প্রান্তিক খামারে যাকে আমরা দাওয়াত দেই নাই, আপনি এসে এখানে চিৎকার দিয়ে উঠেছেন কথা বলার জন্য। না, চিৎকার দেওয়ার ক্ষেত্রে আমি এটুকুই বলেছি যে আপনি এখানে মত বিনিময় সভা দিচ্ছেন, তাহলে এখানে সবার মতামত নেন, আপনি তাদের মতামতটা নেবেন তো। না না, আপনি তো এখানে অ্যালাউড না, তারপর আপনি ওখানে বসে চিৎকার দিচ্ছেন যে ভুক্ত অধিকারের স্যারে তোমার সাথে কথা বলবে, তুমি আমরা কত করে কিনছি এটা বলবে, জিজ্ঞেস করো তুমি স্যার কথা বলবে। জি, আলামিন সাহেব আসসালামু আলাইকুম। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনি কোথায় এখন? দোকানটা কোথায়? আচ্ছা, আপনি কি খামারি না? খামার থেকে ক্রয় করেন? আপনি গতকালকে কত টাকা করে ক্রয় করেছেন? 10 টাকা 20 পয়সা। কার কাছ থেকে ক্রয় করেছেন? আচ্ছা, এরকম একটা দুইটা খাবারের কথা বলেন। হ্যাঁ, খাবারের নাম জানেন না? আচ্ছা, আপনার তেজগাঁয় কত করে বিক্রি করছেন? 30 টাকা। এসএমএস গেছে কখন? এসএমএস গেছে কখন? এসএমএস আজকে এসএমএস দিয়ে দিবে। আচ্ছা, কয়টার সময় এসএমএস টা? না, এসএমএস টা কি রাত 3টায় যায় না 5টায় যায়? রাতে বাজারে যায়। এসএমএস কি একবারই দেয় দিনে নাকি দুইবার যায়? আচ্ছা, আমার কথাটা শুনুন। এই যে এসএমএসটা যে দেয়, এটা কি রাত 3টার সময় একবার দেয় নাকি সকালে 5টার সময় দেয়? মানে সকালে দেয়। এই সকালে হ্যাঁ, মানে এসএমএস দিবে কালকের বাজারটা। আচ্ছা, আপনি যে 10 টাকা 20 পয়সা বিক্রি করেছেন, এটা কিনছেন আর 10 টাকা 40 এ বিক্রি করছেন, তা এটা তো আপনার এসএমএস কেন দিতে হবে? এটা স্যার বাজার অনুযায়ী তো বাজার দেয়, বলে নাই যদি বাড়ায় দেয়, কমায় দেয়। এইটা আমি বুঝি নাই। আমি মনে করেন আপনি তো 10 টাকা 20 পয়সা কিনে 10 টাকা 40 পয়সা, তাই এসএমএস কেন লাগবে আপনার? এসএমএস লাগবে স্যার, এসএমএস তো মানে লাগবে স্যার, এই খাবারই তো বাজার দেওয়া লাগবে না। আচ্ছা, আর এসএমএস টা কে দেয় একটু বলেন তো? মানে কার কাছ থেকে এসএমএস টা আসে? বলতো মানে এসএমএস মেমো দিয়ে দেয়। হ্যাঁ, মেমো দিয়ে দেয়, বাজার দানা দেয়। মেমো না, আপনি যে এসএমএস এর কথা বলেন 3টার সময় না 5টার সময়? শোনেন আমার কথাটা শোনেন। আপনি কিন্তু আপনার নাম্বার, আপনার কথাগুলো এগুলো সব রেকর্ড হচ্ছে। এখন আমাকে খালি আপনার কাছে যে এসএমএস, আপনার মোবাইল কিন্তু আমাদের কাছে চলে আসবে। আপনার কাছে কে এসএমএস পাঠাইছে? আপনার আচ্ছা, এখন সেখানে আপনি যে 10 টাকা 40 পয়সা বিক্রি করছেন, এইটা কি কোনো ভাউচার দিচ্ছেন? ওই আপনার হ্যাঁ, এটা লিখিত দিচ্ছেন? ওখানে কত পিসটা কি কত দাম দিয়েছেন? দাম কি দিয়েছেন? আচ্ছা, ওখানে লিখিত দিয়েছেন? আচ্ছা, এই 10 টাকা 40 পয়সার যে বিল, এটা উনি কত টাকা বিক্রি করেছে বা এসএমএস টা কেন লাগবে? আমি তো এই জিনিসটা আপনি তো এখন বলেন এসএমএস দেয়। আপনি মেমো আর এসএমএস কি এক হলো? আচ্ছা, অসুবিধা নাই। আপনি এখন বুঝতে পেরেছি আপনি সতর্ক হয়ে এখন কথা বলতেছেন, কিন্তু আপনার নাম্বারটা আমরা নিয়ে যাচ্ছি। আপনি তো ময়মনসিংহে আমাদের লোকজন যাবে আপনার কাছে, ঠিক আছে? তার কাছে ঠিকভাবে তথ্য দিন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনি দেখে আসছি ওখানে কে এসএমএস দোকান থেকে পাঠিয়েছে, কোন নাম্বার থেকে, সমস্ত কিছু আমার কাছে আছে। আপনি আমার রুমে আসবেন আপনাদের 3জন ব্যক্তিকে নিয়ে। আচ্ছা, এখানে বলছে
সুন্দর পরিবেশ তো রাখেন না। আমি তো মিটিং শেষ করি না, আমি আমাদের যাদের প্রেসক্রাইব যারা আছে তাদের কথা শুনবো, তারপরে আপনাদের বক্তব্য শুনবো, কিন্তু এখানে যে পরিবেশটা করলেন এটি তো সুন্দর রাখলেন না। যদি পরিবেশ আচ্ছা, এখন একটা আমাকে কথা বলেন, আপনি আজকে কত লক্ষ ডিম ব্যবসা করছেন? স্যার আমি ডিম আজকে 84,000 বিক্রি করি। 84,000। জি, আপনার কি পাকা কাগজ আছে? জি, কাগজ থেকে কত টাকা? জি, স্যার। কয় জি, টাকায় স্যার। কিনছেন? স্যার আমি কিনেছি হচ্ছে 10 টাকা 40 পয়সা। 10 টাকায় 40, সরি 10 টাকা 60 পয়সা। 10 টাকায় 60 পয়সায় জি, কিনেছেন। জি। আপনি কয় টাকায় বিক্রি করেছেন? 10 টাকা 90 পয়সা সেটার 11। কাগজ আছে কার কাছে? জি, আছে আমার কাছে। ব্যাপার তো দেখবো ওনার ওখানে এখন এই মিটিং শেষে যাবা। জি, স্যার। উনি 10 টাকা 40 পয়সা দিয়ে দেখো। ওনার নাম কি আপনার? মোহাম্মদ আল আমিন। মোহাম্মদ আলামিন। উনি 10 টাকা 40 পয়সা কার কাছ থেকে কিনেছেন? দরকারে সেই জেলায় আমাদের অফিসার পাঠাবা 10 টাকা 40 পয়সা সে কিনেছে কিনা। জি, স্যার। দ্বিতীয় হলো উনি কার কাছে বিক্রি করছে সেখানেও যাবা, সেখানে সেই 10 টাকা কত? স্যার 10 লাল টাকা 60 পয়সা বিক্রি স্যার লাল হয়েছে। ডিমটা জি আচ্ছা, 70 সেটা পয়সা বিক্রি হয়েছে আজকে। আপনার 20 পয়সা লাভ উনি বিক্রি করেছে। এই যে স্যার লাল ডিমটার বিক্রি হয়েছে। আমার কথাটা শেষ জি, করি। স্যার। আপনি তো এখানে বলছেন যে 10 টাকা 40 পয়সায় আপনি কিনেছেন, তার কাছ থেকে সেই পাকা বছর আছে। জি, স্যার। এবং আমরা সেটা আসলে পাকা বছর নাকি 12 বছর এটা আমরা দেখবো। জি, স্যার। কোন জেলায় গেছে সেই জেলা আমাদের অফিসার পাঠাবো, সেই খাবারে যাবে। জি, স্যার। গেল আর কার কাছে বিক্রি করছে তার কাছে আমরা যাবো। জি, স্যার। ঠিক আছে, তাহলে যার কাছে বিক্রি করছেন ও হলো আপনার দুষ্টামি করছে, ও বাড়াচ্ছে, আমি তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অবশ্যই স্যার। ঠিক আছে? জি, স্যার। এটুকুই তো কথা। জি, অবশ্যই। থ্যাংক ইউ আপনাকে। জি, ধন্যবাদ স্যার। যদি এই বাজার মূল যদি এই হিমাগারে রাখা যায়। না, এই- আপনি বলেন বাংলাদেশে এই যে এখানে লাইভ স্টকের আছে, ওই হিমাগারে কোন টেম্পারেচার রাখবো? হিমাগারটা কিসের হিমাগার? ডিমের জন্য বানানো হচ্ছে? এটা হিমাগার হিমাগারটা তো আপনার আলুর হিমাগার, সেখানে কি টেম্পারেচারে থাকবে? তাহলে কি হচ্ছে, আমরা আপনারা এই যে এখানে চিৎকার করলেন না, জি স্যার। অনেক হইচই করলেন, আপনি কেন আপনি পাকা ভাউচার রাখেন না? আগে সেটা জবাব দেন। না স্যার, পাকা বাজার আমার এখানে আছে স্যার। আচ্ছা, জব্বার বলো এখানে আসো। ঠিক আছে, আপনি তদন্তে পাঠান স্যার। আমরা তদন্ত করে দেখেছি তো আপনার ঘরে জরিমানা করা হচ্ছে। হয়েছে তো স্যার। হ্যাঁ, আপনি তো পাকা ভাউচার রাখেন না। না, ওই সময় আমি রাখিনি, আনএক্টিভ ছিলাম স্যার আমি। কিন্তু এখন পাকা মেমো, আমার বিক্রয় পাকা মেমো, মাল খরিদ করার পাকা মেমো সব আছে। আপনি রেগুলারলি লোক পাঠান, আমি ঠিক দেখাই আছে, দেবো স্যার। আপনার এনআইডি নিয়ে আমরা রাইস ডিপার্টমেন্টকে জানাবো জি। যে আপনার কোথায় কোথায় কি আছে। জি স্যার। সবার বাড়ি ধারে বাড়ি থাকবে না, বুঝতে পেরেছেন? ঢাকায় কি আছে এটা দেখেন স্যার, আচ্ছা, ঠিক গ্রামে আছে, কি আছে দেখেন স্যার। সেটা দেখুন। জি স্যার। ওকে, এখন বসেন। কথা বলছেন তো সব? জি, স্যার। বসেন, আমি আপনাকে স্পেসিফিক আপনার ট্রাক আমরা করবো যে আপনি কোথায় কোথায় কি করেছেন। জি, স্যার। কেন আপনি পাকা ভাউচার রাখেন না? ওই যে বলছেন 12 টাকায় কিনছেন নাকি, সেটা কাগজ করাতে সমস্যা কি? একটা কাগজে তো পাওয়া যায়। না স্যার, কাগজ আছে আমাদের কাছে। কাগজ নাই তো, আপনার এই জন্য জরিমানা করা হচ্ছে তো আপনাকে। এই ওই সময় এই আপনার- না, ওই সময় জরিমানা এখন করছে। আপনি ইয়ে হয়ে গেছেন, মানে জরিমানার পরে সব সঠিক হয়ে গেছে। অবশ্যই স্যার। আচ্ছা, গুড। এখন